এই কবিতাটা আমি ফেসবুক থেকে পেয়েছিলাম। এই কবিতাটা করে আমার খুব ভালো লেগেছিল। কে লেখক আমি জানি না, তাই আপনাদের একবার শোনাতে ইচ্ছা হলো। শ্রীচরণীশু বাবা। কাল অনিমেষ কাকুর ফোনে জানলাম তুমি আর মা নাকি অত্যন্ত মানসিক বিষাদে ভুগছ, আর সেই কারণেই নাকি মা আজকাল ঘন ঘন নানা রকম অসুখে বিসুখে ভুগছে। তোমারও শরীর বিশেষ ভালো নয়। স্কাইপে না, মা আমাকে সাক্ষাৎ সামনে পেতে চায়। কাকু কাল আমাকে অনেক বোঝালেন যে আমি তোমাদের একমাত্র সন্তান হিসাবে আমার তোমাদের প্রতি কি কি করণীয় ইত্যাদি ইত্যাদি। অনিমেষ কাকু বয়সে আমার পিতৃতুল্য, তাই তার সাথে তর্ক করা আমি সমীচীন বোধ করিনি। কিন্তু তোমাদের একমাত্র সন্তান হিসাবে তোমার কাছে আমার প্রশ্ন, আচ্ছা বাবা, একটা কোম্পানিতে চাকরি করি, বিদেশে থাকি, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধের ওপর চাপানো আছে, হুট করে বললেই কি তোমাদের পাশে দাঁড়াতে পারি? আর যদি দেশেরই অন্য প্রান্তে চাকরি করতাম তাহলেও কি সম্ভব হতো? আমাদের নীলুমাসি যখন আইসিইউতে ভর্তি ছিল, ব্যাঙ্গালোর থেকে বুবুনদা 2 দিন পর এলো। সেদিন সকালেই নীলুমাসি ইহলোকের মায়া কাটিয়ে চলে গেছেন। বেচারা বুবুনদাকে কত বাক্য বাণ শুনতে হয়েছিল। তার সাক্ষী ছিলাম 12-এর ছাত্র আমি। কোম্পানির ম্যানেজার বুবুনদা অপরাধীর মতো বলছিল, কি করি বলতো, পরশু বড় কর্তা জার্মানি থেকে পৌঁছালো, ছেড়ে এলে চাকরি চলে যেত, এই বয়সে এমন চাকরি কোথায় পাবো? 2 ছেলের স্কুলের খরচ বছরে 2.5 লাখ, চাকরি না থাকলে কোথা থেকে জোটাবো? আজ আমি বুবুনদার অবস্থা ভালোই বুঝতে পারি। দেশে অথবা বিদেশে উচ্চ শিক্ষায় উচ্চ প্রতিষ্ঠিত ছেলের বাবা মা আত্মীয় স্বজন সবাই কত সহজেই না ছেলেদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। অকৃতজ্ঞ, স্বার্থপর, আরও কত সুন্দর সুন্দর তকমা আমরা পাই। আচ্ছা বাবা, তোমার মনে পড়ে আমার কোনো পরীক্ষায় খারাপ রেজাল্ট হলে তুমি আর মা কি বলতে? বলতে হবে হরিপদ কেরানির মতো একজন, জুতোর সুকতলা ক্ষয়ে যাবে সংসারের ঘানি ঘোরাতে ঘোরাতে। এখন মনে হচ্ছে না হরিপদ কেরানি হলেই ভালো হতো, ছেলেটা কাছে থাকতো, তোমরা বাবা মায়েরা ছোটবেলা থেকে সন্তানকে ঘিরে মনে মনে উচ্চাকাঙ্ক্ষার বীজ বুনবে, সন্তানের সাফল্যে আত্মীয় পরিজনের সামনে গর্বে বুকের ছাতি ফুলে উঠবে। আবার তোমাদের স্বপ্ন সফল করে আমরা যখন সত্যি সাহেবদের দেশে মোটা মোটা ডলার কামাতে আসি, তখন তোমরাই আমাদের তিরস্কার করো। সবাই বলে অমুকের ছেলে আমেরিকায় থাকে, দেশে বুড়ো বাপ মায়ের কথাও ভাবে না। ভুল, ভুল। সন্ধ্যের অস্তগামী লাল সূর্যটা মায়ের কপালের লাল টিপের কথা মনে পড়িয়ে দেয়। কোনো বাড়ির সামনে বসে থাকা নিঃসঙ্গ বৃদ্ধ মানুষটাকে দেখে আমারও নিজের বাবার কথা মনে হয়। আমেরিকার বার্ধক্য জীবন আমাদের দেশের থেকেও করুণ, অস্বীকার করব না। গোপন অপরাধবোধ মনের গভীরে কোথাও তো কাজ করে। এর চেয়ে হরিপদ কেরানি হলেই বোধ হয় ভালো হতো। কিন্তু নামি কোম্পানির এমডির ছেলে হরিপদ কেরানি? মা বলতো না, একটা মাত্র ছেলে তুই আমাদের, তুই যদি মানুষ না হোস লোকের কাছে মুখ দেখাতে পারবো না। মানুষ হওয়া বলতে সোজা কথায় মিডিওকার থেকে ওপরে উঠে বিশেষ কিছু করা, যাতে সবাইকে বোঝানো যায় একেই বলে ছেলে মানুষ করা। তাই তো বাবা, আমি আর আমার মতো হাজার হাজার সন্তান রোজ এমন যুপকাষ্টে বলি চড়ছে।
আবার পরে আমরাই বেঈমান আখ্যা পাচ্ছি। সুবিমল কাকুর ছেলে শুভ আমার বাল্য বন্ধু, আটলান্টায় থাকে। গেল সপ্তাহে শুভর মা মারা গেলেন। বেচারা একটা প্রজেক্টের শেষ পর্যায়ে এসে আটকে আছে 1 মাস ধরে, নাওয়া খাওয়া ভুলে গেছে। ভারতীয় মুদ্রায় 500 কোটি টাকার প্রজেক্ট। শুভ ফোনে হাউ হাউ করে কাঁদছিল, মা মারা যাবার পরে যেতে পারলো না বলে। ওর যেতে যেতে শ্রাদ্ধের সময় হয়ে যাবে। ওর বস তাও ওকে 3-5 মধ্যে ছেড়ে দেবে বলেছে। শুভর কষ্ট তোমরা যারা দেশে আছো তারা বুঝবে না। তোমাদের চোখে আর এক বিদেশবাসীর অকৃতজ্ঞ সন্তান। কিন্তু আমরা জানি শুভর মতো বিদেশি কোম্পানি চাকররা কতটা হাত পা বাঁধা। আজ আমরা না ঘরকা না ঘাটকা। না বাবা, আমাদের জীবনে তোমাদের অবদান আমরা ভুলিনি, কিন্তু তোমরা ভুলে যাও আজ আমরা যেখানে পৌঁছেছি সেটা তোমাদেরই অবদান। তোমরা হরিপদ কেরানির বাপ মা নও, সুপ্রতিষ্ঠিত বিদেশবাসীর সন্তানের বাবা মা। তার কিছু তো মূল্য তোমাদের আর আমাদের দুপক্ষকেই দিতে হবে, তাই না? ক্ষমা করো, অনেক দিন ধরেই এই একতরফা দোষারোপের কাহিনী শুনে আসছি, তাই আজ মনে হলো মুদ্রার অন্য পিঠটাও দেখানো দরকার। ভালো থেকো, সুস্থ থেকো, প্রণাম নিও। ইতি টুবাই।